আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই অ্যাম অবনী। তো আজ ঘুম থেকে উঠেই সবার আগে গাছের পিছনে লেগে পড়েছি, কারণ খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা নেই, রোজা ছিলাম। তো এই আর কি। আসলে হয়েছে কি বলেন তো, আমার ব্যাপারটা মুখ বন্ধ রাখা আমার পক্ষে খুবই মুশকিলের একটা ব্যাপার। কারণ আমি খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করি, খাদক বলতে পারেন আপনারা আমাকে। সো এই কারণে এখন আমি ঠিক করেছি, কারণ ডায়েট মেনটেন করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, একমাত্র রোজাই আমার মুখটাকে বন্ধ রাখতে পারে। সো এখন থেকে ঠিক করেছি 15 দিন নর্মাল রুটিন আর 15 দিন রোজা রাখবো। সো এতে করে আমার রোজাও হয়ে যাবে, আর আমার মানে একটু নিজের উপরে কন্ট্রোল আনতে পারবো। তো এখানে গাছগুলো আসলে মরিচ চারা, এগুলো সব। তো মরিচ চারাগুলো অ্যাকচুয়ালি কয়েকটা বিচি এনে আম্মু একটা মরিচের বিচি এনে জাস্ট তুলসী গাছের গোড়া দিয়ে দিয়েছিল যে এগুলো ওখানে দাও, দেখো হয় কি না। তো আমি আবার ভাবলাম ঠিক আছে দাও। দেন দেখি যে মাশাল্লাহ দিল, অনেক চারা হয়ে গেছে। তো মেয়ে কার্টুন দেখছিল আর আপনার ভাইয়া কাজ করছিল, আপনাদের ভাইয়া ওর গাড়িতে মেবি স্টিকার, ওই গাড়ির নিচে স্টিকারটা লাগানো ছিল, তো মেবি খুলে গেছে, সেটাকে আবার ঠিক করছে। তো সে বের হচ্ছিল ত্রাণের উদ্দেশ্যে, ত্রাণ দিতে যাবে সে। তো আরও অনেক মানুষই আছে, তো ত্রাণের উদ্দেশ্যে যাচ্ছিলো, তাই আমি বাই বলতে পারছিলাম, তারা সে দুষ্টমি করছিল ক্যামেরার সামনে। তো সে এখন বের হবে ত্রাণের উদ্দেশ্যে, মেবি 1-2 দিন টাইম লাগবে তার ফেরত আসতে। তো এই তো যাচ্ছিল সে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার মনটা একেবারেই ভালো লাগছে না, মানে খুবই মন খারাপ লাগছিল, জানি না কেন খুব খারাপ লাগছিল। তো ভাবছিলাম যে একটু বের হবো, তো এদিকে ত্রাণ দিতে যাওয়াটা তো জরুরি বন্যার্থ মানুষদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ আমাদের সবার উপরে রহমত করুন। সো আল্লাহ আমাদের হেফাজত করুন। এদিকে পাপা নেই, সেই সুযোগে মেয়ে মন ভরে কার্টুন দেখছিল, কারণ তাকে করার কেউ নেই। পাপা থাকলে একটু কন্ট্রোল করে কার্টুনটা, কারণ পাপা সময় দেয়, পাপার সাথে করে। আর আমাকে তো বিকালবেলা এই যে ওখান থেকে মরিচ চারা কিছু এখানে নিয়ে এসেছি, ব্যালকনিতে বসেছিলাম, তো তখনকার কিছু ক্লিপ নিয়েছি। এই যে আমার গাছ, আমার ছোট্ট বাগান, আমি এই বাগানটাকে আস্তে আস্তে বাড়াবো। আর রাতে এত বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমার খুবই অস্বস্তি ফিল করছিলাম। তো আমার ছোটো ভাই বলছিল যে আপু আসো আমি তোর মাথায় মেসেজ করে দিই, তো ভালো লাগতো। তো বসে ওর মেসেজ নিচ্ছিলাম, সবাই মুভি দেখছিল। তো আমার আর মুভি দেখতে ভালো লাগলো না, ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিতে বসে বসে ভাবছিলাম, কি যে ভাবছিলাম জানি না। তো সেখান থেকে ক্লিপগুলো নেওয়া, এই যে অন্ধকারে আমার একটা ক্লিপ নিয়েছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দ্রুত সুস্থ হয়ে যাই। আর নতুন ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি আপনাদের ফ্যামিলিতে একেবারেই নতুন বিগিনার। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।